পৃথিবীতে এখনো কোনো বৈজ্ঞানিক এটা প্রমাণ করতে পারেনি যে কবরে কি হচ্ছে। কবর হচ্ছে অন্য একটা জগৎ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। শ্রদ্ধেয় আমার ইসলামী দিনী ভাই বোনেরা, আজকের এই ভিডিওতে আমার হাদিসের ধারাবাহিক আলোচনার বিষয়বস্তু হচ্ছে কবর কি। কবরের আবেদনিক অর্থ হচ্ছে মাটির ওই গর্ত যেখানে মানুষের মরদেহ মাটির নিচে রাখা হয়। এখন যদি কবর বলতে ওই বাড়ির পিছনে 2-2.5 হাত গর্ত রাখি কবর বলা হয়, তাহলে যাদের লাশ পুড়িয়ে ফেলা হয়েছে, যাদের লাশ জীবজন্তু খেয়ে ফেলেছে, যাদেরকে কবর দেওয়া হয়নি, যাদের লাশ পানিতে ভেসে চলে গেছে, কিংবা যাদের লাশ পাওয়া যায়নি, তাদের কবর কোথায়? তাহলে কি তারা ওই কবরের প্রশ্নের সম্মুখীন হবে না? তাহলে কি তারা ওই কবরের নিয়ামত আযাবের সম্মুখীন হবে না? অবশ্যই তাকে ওই কবর সম্পর্কে অবহিত করা হবে, কারণ কবরকে কেউ ফাঁকি দিয়ে যেতে পারবে না। যে যেভাবে মৃত্যুবরণ করুক, যে যেভাবে তার লাশকে মাটির নিচে দেওয়া হোক কিংবা পুড়িয়ে ফেলা হোক, যে যেটাই করা হোক, তাকে অবশ্যই কবর সম্পর্কে তাকে অবহিত করা হবে। যদি ওই ব্যক্তিটা ভালো কাজ করে থাকে তাহলে সে কবরের নিয়ামত ভোগ করবে, আর যদি সে ব্যক্তিটা ভালো না হয়ে থাকে, বদকার ব্যক্তি হয়ে থাকে, তাহলে অবশ্যই তাকে কিয়ামতে অবশ্যই তাকে কবরের শাস্তি ভোগ করতে হবে। কবর বলতে কবরের অর্থ এ জায়গায় সীমাবদ্ধ নয়। পুরানো হাদিসে কবর বলতে বারজাক বলা হয়েছে। বারজাক এর আবিধানিক অর্থ হচ্ছে পর্দা করা, আড়াল করে রাখা, ঢাকনা বা বেড়া। আলমে বারজাক যেখানে মানুষ মৃত্যুর পরে কিয়ামত পর্যন্ত থাকবে, সেটাকে বলা হয় আলমে বারজাক। পৃথিবীতে কোনো মানুষ ওই আলমে বারজাকে কি হচ্ছে সেটা সে কোনোদিন দেখতে পারবে না, না শুনতে পারবে, না অনুভব করতে পারবে। ওই জায়গাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোপন করে রেখেছে, ওই জায়গাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আড়াল করে রেখেছে এই দুনিয়া থেকে। আপনি এই পৃথিবী থেকে আপনাকে আরেকটা জগতে আড়াল করে দিবে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া কারো পক্ষে সম্ভব না। পৃথিবীতে এখনো কোনো বৈজ্ঞানিক এটা প্রমাণ করতে পারেনি যে কবরে কি হচ্ছে, কিংবা কবরে ওই ব্যক্তিটা তাকে কি করানো হচ্ছে, কিংবা যাদেরকে কবর দেওয়া হয়নি তাদের কি হচ্ছে। এই জ্ঞান, এই গায়েবের জ্ঞান একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই জানে। এই পৃথিবী থেকে যে নেক কাজ করে যাবে, ভালো কাজ করে যাবে, তখন সে আলমে বারজাকে সে ভালো থাকবে কিয়ামত প্রতিষ্ঠিত হওয়া পর্যন্ত। আর যদি লোকটা খারাপ হয়, তাহলে ওই আলমে বারজাক তাকে শাস্তি দেওয়া হবে, যেটা কবরে তাকে শাস্তি দেওয়া হবে। কবর হচ্ছে অন্য একটা জগৎ, যে জগতে প্রত্যেককেই অবহিত করা হবে। জন্মের পরেই তাকে কবর অবহিত করা হবে। যে ব্যক্তি জন্মগ্রহণ করেছে তাকে অবশ্যই এই পৃথিবী থেকে অন্য একটা জগতে তাকে যেতে হবে। কবর হচ্ছে খুব একটা ভয়াবহ একটা জায়গা। প্রত্যেকটা মানুষের মৃত্যুর পরে প্রথম স্টেপ হচ্ছে কবর। কবর যদি আপনার টিকে যায়, কবরকে যদি আপনি ঠেকাতে পারেন, কবরের যে প্রশ্ন সেগুলো যদি আপনি দিতে পারেন, তাহলে আপনার কিয়ামত পর্যন্ত আপনার আর কোনো সমস্যা হবে না। তাহলে জান্নাতে যাওয়া সহজ হবে। কবরকে যদি আপনি ঠেকাতে না পারেন, তাহলে জান্নাতে যাওয়াটা খুব কঠিন হয়ে যাবে। কারণ সবকিছুরই প্রথম ধাপ যদি আপনি ফেল করে ফেলেন, তাহলে বাকি ধাপগুলো পাশ করা খুব কঠিন। প্রথম ধাপ যদি আপনি পাশ করে ফেলেন, তাহলে দ্বিতীয় ধাপগুলো, তৃতীয় ধাপ, বাকি যেগুলো ধাপ থাকে সেগুলো সহজে পার করা যায়। এই জন্য প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা নরনারীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কবরে আযাব সম্পর্কে ক্ষমা চাইতে হবে। যাই হোক, ভিডিও আজকে এই পর্যন্তই। আল্লাহ যেন আমাদের সকলকে কবরের শাস্তি থেকে রক্ষা করে, কবরের আযাব থেকে আমাদেরকে রক্ষা করে, এবং কবরের যে প্রশ্নগুলো সেগুলো যেন আমরা সঠিক দিতে পারি, সেই তৌফিক আমাদেরকে দান করুক।
আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।